সকাল সকাল গিয়ে বাজার থেকে আমার পছন্দের খাসির মাংস এবং টাটকা টাটকা সব মাছ নিয়ে আসলাম। নদীর এরকম তরতাজা মাছগুলো দেখতে যেমনটা সুন্দর লাগে, খেতেও কিন্তু অনেক স্বাদ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সকলের? আশা করি সবাই ভালো আছেন। গতবার এই ট্যাংরা মাছগুলো বাসার সবাই খুব পছন্দ করছে, কারণ এই ট্যাংরা মাছগুলোর মধ্যে ছিল ডিম, এর সাথে অনেক ছোট ছোট মাছ ছিল, যেগুলোর মধ্যে মলা মাছটা খুব বেশি পছন্দ আমার। এই চিংড়ি মাছের জন্যই আজকে মাছের বাজার করা। এই চিংড়ি মাছগুলো সুমায়ের পছন্দ, সাথে অনেক বড় সাইজের পাবদা এবং পুঁটি মাছও ছিল। এত পরিমাণের মাছ আনছি যেগুলো গ্রাম বাংলার বৈচিত্র্যকে ধরে রাখছে। কে কোন মাছটা খেতে পছন্দ করেন অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন। আমাদের বাসায় বড় মাছের থেকে ছোট মাছই সবাই বেশি পছন্দ করে, তাই এবার কোনো বড় জাতের মাছ আনি না। এরপর এখানে ছিল আমার প্রিয় সেই খাসির মাংস। এতগুলো মাছ সুমাইয়া নিজের হাতে একা কেটেকুটে সাইজ করা সম্ভব না, তাই তার সাথে হেল্পিং হ্যান্ড হিসেবে খালাও ছিল। এই সবগুলো মাছ দিয়ে আমাদের সারাটা মাস এমনিতেই চলে যাবে, তারপরও থেকে যায়, কারণ আমাদের বাসায় আমি এবং সুমাইয়া ছাড়া তেমন খাওয়ার মতো আর কেউ নেই। সবগুলো মাছ এক এক করে অনেক সুন্দরভাবে বক্স করা শেষ, এন্ড এগুলো এখন ফ্রিজে রাখা হবে। আমরা আগে পুরো সংসারের বাজার একদিনেই একসাথে করে ফেলতাম। সারা মাস সেই বাজার দিয়ে চলতো, কেননা বারবার বাজার করার প্যারাটা খুবই বিরক্ত লাগে। বাড়ির কাজ এবং পাশাপাশি অনেক টুকটাক কাজে সময় দিতে দিতে বাজার করার সময়টাই পাই না। যাই হোক, সুমাইয়া খুব সুন্দরভাবে সবগুলো মাছই কিন্তু ফ্রিজের মধ্যে রেখে দিছে। এখন আমরা জাস্ট খাসির মাংসটা রান্না করব। বাজার থেকে খাসির মাংস আনতে হলে কিভাবে চিনে আনতে হয় এই ব্যাপারে একদমই আইডিয়া নেই। কোনটা যে খাসি কোনটা যে ছাগল বুঝতেই পারি না। অনেক ঘোরার পর, অনেক খোঁজ খবর নেওয়ার পরে কিন্তু এই খাসির মাংসটা পাইছি। সকাল সকাল রান্না বান্নার কাজও কিন্তু শেষ, এন্ড এখন আমরা সকালের নাস্তা করব। অনেকদিন পরে মনে হয় এত তাড়াতাড়ি সকাল সকাল নাস্তা করতে বসছি। এক তো গরম, আবার গরমের মধ্যে গরম গরম সব খাবার খাচ্ছি। সকালের নাস্তাতে গরম গরম রুটি দিয়ে গরম গরম খাসির মাংস, স্বাদটাই অন্যরকম। সাইফান বাবা ঘুম থেকে ওঠার পরপরই খেলাধুলায় লেগে পড়ছে। তার সকালে খেলা শুরু হয়, শেষ হয় তো রাতে। খাওয়া দাওয়া সব বাদ দিয়ে সে শুধু খেলাধুলাটাই বোঝে। আমাদের বাড়িটা আলহামদুলিল্লাহ এমন একটা জায়গাতে রয়েছে, এর পরিবেশটা খুবই সুন্দর। এরকম একটা খোলামেলা পরিবেশে থাকলে সব দিক দিয়েই শান্তি লাগে। বিশেষ করে গরমের দিনে কিন্তু আমাদের এই জায়গাটাতে আরো বেশি আরাম লাগে। অনেকদিন হয়ে গেছে আমরা কিন্তু বাসার বাইরে বের হই না, সারাদিন বাসায় থাকতে হয়। তাই এই অবসর সময়টায় সুমাইয়া এটা ওইটা বানিয়ে আমাদেরকে খাওয়ায়। আজকে আমাদের জন্য না, ডিরেক্ট সাইফানের জন্য আমসত্ত্ব বানানোর প্রসেসিং চলতেছে। বাজারের আমসত্ত্বটা সাইফান পছন্দ করে, কিন্তু ওইটা অস্বাস্থ্যকর, তাই বাসায় টাটকা সব কাঁচা আম দিয়ে ভালো করে গলিয়ে সেগুলো দিয়েই কিন্তু আমসত্ত্ব বানানো হবে। এই আমসত্ত্বর টেস্টটা কিন্তু একটু অন্যরকম হবে, কারণ এগুলো কিন্তু টক মিষ্টি আম না, এগুলো সম্পূর্ণ কাঁচা মিঠা আম। আমগুলোকে গলানো শেষ, এখন জাস্ট এগুলোকে ভালোভাবে একটু জাল দিয়ে দেন শুকাতে দেওয়া হবে। ছোটবেলায় প্রতি বছরই আমের সময় আসলে নানি দাদিদের হাতে কত যে আমসত্ত্ব খাইছি হিসাব নেই। এখন আর সেই দিনগুলো নেই, আর ওই দিনগুলোর মতো আমসত্ত্ব খেতে পারি না। সারাদিন কষ্ট করে সুমাইয়া এই একটা বড় সাইজের আমসত্ত্ব বানিয়েছে। এটা কয়েকদিন বাসায় রোদে ভালোভাবে শুকালেই কিন্তু হয়ে যাবে হোমমেড আমসত্ত্ব। আপনারাও চাইলে কিন্তু বাসায় এরকম নিজ হাতে আমসত্ত্ব বানিয়ে খেতে পারেন, এটার টেস্টটা অন্যরকম হয়। ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।